The child is the beauty of God, present in the world, the greatest gift to a family. মাদার তেরেসার এই উক্তি প্রমাণ করে শিশুরা ঈশ্বরের দূত। শিশুদের মধ্যেই স্রষ্টা লুকায়িত থাকে। তাই শিশুদের যত্নে, আদরে ও স্নেহে সুশিক্ষায় শিক্ষিত করে বড় করে তোলা আবশ্যক। যার কারণে স্বপ্নচারী হাতে নেয় নব উন্মেষ শিরোনামের ৮ম প্রজেক্ট, যার মূল উদ্দেশ্য ছিল জগৎপুর অনাথাশ্রমের শিশুদের একটি আনন্দময় দিন উপহারের পাশাপাশি তাদের শিক্ষা সামগ্রী ও খেলাধুলার সরঞ্জামাদি সরবরাহ করা, যাতে তারা তাদের জীবনের একঘেয়েমি কাটিয়ে সাবলীলভাবে বেড়ে উঠতে পারে এবং সেসব অনাথ শিশুরা যাতে বুঝতে পারে তারাও জাতির কাছে সমান গুরুত্বপূর্ণ। নব উন্মেষ একদিনের পরিকল্পনায় সম্পূর্ণ হয়নি, ২ থেকে ৩ মাসের পরিকল্পনার ফল এই প্রজেক্টটি। কিভাবে প্রজেক্টটি সুসম্পন্ন করা যায়, কিভাবে শিশুদের উন্নত মানের শিক্ষা সামগ্রী, খাদ্য সামগ্রী, খেলাধুলার সামগ্রী সরবরাহ করা যায় তা নিয়ে আমাদের পরিকল্পনা অন্ত ছিল না। তবু আমরা সফলভাবে তা উত্তীর্ণ হই। আমাদের এই যাত্রায় আমাদের পাশে যারা ছিলেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের প্রজেক্টের প্রধান পৃষ্ঠপোষক মুন্নাস একাডেমি তথা মুন্না স্যারকে। আপনাদের আশীর্বাদ ও দোয়ার শক্তিতেই আমাদের প্রজেক্টটি সুসম্পন্ন হয়। নব উন্মেষের কিছু দৃশ্যপট আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস করছি। প্রজেক্ট নব উন্মেষ বহুল কাঙ্ক্ষিত প্রজেক্ট, তাই এই প্রজেক্টের প্রস্তুতিও ছিল ব্যাপক। খেলাধুলার সামগ্রী, খাদ্য সামগ্রী ও শিক্ষা সামগ্রী সমূহের যথাযথ বাছাই ও রক্ষণাবেক্ষণের বিষয়টি ছিল প্রধান চ্যালেঞ্জ। এছাড়াও আশ্রমের প্রতিটি মানুষ ও প্রতিটি প্রাণী যাতে আমাদের আগমনে খুশি হয় সেই দিকেও আমরা দৃষ্টিপাত করি। পরিশেষে বলতে পারি, আমাদের তরফ থেকে ব্যবস্থাপনায় কোনো ত্রুটি যথাসম্ভব পরিহার করা হয়েছে। জগৎপুর চট্টগ্রামের রাউজান থানায় অবস্থিত একটি মনোহর অনাথালয়। জগৎপুর আশ্রমের প্রাকৃতিক দৃশ্য মন ছুঁয়ে যাওয়ার মতো। পুকুর, ক্ষেত, গাছগাছালিতে ঢাকা সবুজের সমারোহ, মন ছুঁয়ে যাওয়া মন্দির ও পাহাড়ি আঁকাবাঁকা মেঠো পথ যেন এক অন্যরকম অনুভূতি যোগাচ্ছিল। মন যেন কোনোভাবেই চাইছিল না জগৎপুরের সেই প্রকৃতি ছেড়ে আসে। কিন্তু তবু আমরা প্রকৃতির মূল সৌন্দর্য অর্থাৎ শিশুদের জন্যই নিবেদিত ছিলাম এবং তাদের মাঝে ভালোবাসা বিতরণ করি। জগৎপুর অনাথ আশ্রমের শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। তাদের সুশৃঙ্খল জীবনযাপন ও আচার ব্যবহারের সুমিষ্টতা আমাদের মুহূর্তে আপন করে নেয়। তাদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। তাদের ভদ্রতা আমাদের বারবার কাছে টেনে নিচ্ছিল। তাদের সাথে থেকে যাওয়ার প্রবল আকুতি অনুভব করি আমরা সবাই। পরিশেষে তাদের সাথে ও জগৎপুর আশ্রমের মনোহর পরিবেশের সান্নিধ্যে কাজ করে এক অনবদ্য অভিজ্ঞতা আমরা অর্জন করি।
আড্ডা শেষে দুপুরের আহারের আয়োজন করা হয়। আমাদের আবার অবাক করে দিয়ে শিশুরা যে নিয়মানুবর্তিতা ও সুশৃঙ্খলার পরিচয় দেয় তা অসাধারণ। সকলে যে যার আসন গ্রহণের পর স্বপ্নচারী সদস্যগণ শুরু করে খাদ্য বিতরণ এবং যথাযথ সম্মান প্রদর্শন করেই তারা সেই খাবার গ্রহণ করে। তাদের তৃপ্তি ভরে খাওয়ার দৃশ্য আমাদের আনন্দে ভরিয়ে তোলে। অতঃপর আমাদের খাদ্য বিতরণ পর্বের পরিসমাপ্তি ঘটে। উপহার আছে, ঠিক আছে? আমাদের উপরে আমরা সবাই আবার এখানে আসবো, আসবো তো? দুপুরের আহার শেষে কিছুক্ষণ বিশ্রামের পর আমরা তাদের আবার এক জায়গায় একত্রিত করি এবং তাদের মাঝে বিতরণ করি হালকা জলখাবার, পড়ালেখা ও খেলাধুলার সামগ্রী। সবশেষে আমরা তাদের সাথে মেতে উঠি গানের ছন্দে। গানে গানে ভরিয়ে তুলি তাদের প্রাণ চাঞ্চল্যতাকে এবং মুখে তৃপ্তির হাসি দেখে মনে হচ্ছিল আমরা সার্থক। অবশেষে তাদের সাথে কিছু মুহূর্ত ফটোবন্দি করে তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা ফিরে আসি। পরিশেষে বলতে পারি, এক রঙিন দিন উপহার দিতে এবং কোমলমতি শিশুদের মুখে হাসি ফোটাতে স্বপ্নচারী পরিবার সক্ষম।
সভ্যতারে নবমে এখানে আমরা খুব চেষ্টা করছি তোমাদেরকে একটা স্মৃতির উপহার দেওয়ার জন্য আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদেরকে উপহার দিয়ে ভালো লেগেছে ধন্যবাদ 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 সবাইকে তোমাদের জন্য অনেক কিছু ফুটবল ক্যারাম বোর্ড তারপরে ব্যাডমিন্টন ক্রিকেট তো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ